কিছু সংখ্যক বোন নামক নারী যাদেরকে আসলে বোন বলতে লজ্জা করতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামিক টিএইচআর-টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো নেই, কারণ বর্তমানে বাংলাদেশে যে অবস্থা, যে পরিস্থিতি চলতেছে, পরিস্থিতি কোনো ব্যক্তি ভালো থাকতে পারে না। যেমন করে আমাদের ধর্ষণের মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে, ছিনতাই, ডাকাতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার ভিতরে মানুষ পড়ে আছে। যেমন করে আমাদের ছোট্ট বোন আসিয়া ধর্ষণ হলো, সে ধর্ষণের বিচার এখনো পাওয়া গেল না। সে ধর্ষণ আমাদের ছোট বোনটা, তার ধর্ষণের এখনো বিচারটা ভালোভাবে হলো না। কেন হলো না? ইসলামিক দৃষ্টিতে যে বিচারটা, সে বিচারটা আমাদের যেহেতু হয় না, এই বিচার না হওয়ার কারণে এরকমের আরো ধর্ষণ হবে। প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন রকমের ধর্ষণের শিকার হচ্ছে আমাদের মা বোনরা। আমাদের পরবর্তী যে প্রজন্মটা আসতেছে, তাতে আরো সমস্যা দেখা যাবে। তো এর ভিতর থেকে আমাদের রমজান মাস চলতেছে। রমজান মাসের ভিতরে নারীরা পর্দার ভিতরে থাকার কথা, কিন্তু কিছু কিছু সংখ্যক বোন নামক নারী যাদেরকে আসলে বোন বলতে লজ্জা করতেছে, ওরা মাঠে ময়দানে রাস্তায় প্রকাশ্যে সিগারেট খাওয়ার জন্য তারা মিছিল করতেছে। তারা আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয়। বাংলাদেশে ৯৫% মুসলমান হয়েও রমজান মাসের মতন একটা সময় তারা প্রকাশ্যে সিগারেট খাওয়ার জন্য আবেদন করতেছে। পাশাপাশি আমাদের উপদেষ্টা, সে সিগারেট খাওয়ার জন্য নিষেধ করছে প্রকাশ্যে, এজন্য তাকে এর জন্য পদত্যাগের জন্য দাবি জানাচ্ছে। আসলে এর থেকে খারাপ কিছু হতে পারে না। এটা যদি আমাদের সুষ্ঠু বিচার না হয়, তাহলে ভবিষ্যতে আরো সমস্যার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেদায়েতে তৈয়বা দান করুক এবং সঠিক বুঝ নসিব করুক। আল্লাহুম্মা আমিন।